বাংলাদেশ এমবিসির কাছে আমার একটা আবেদন, আমার ছেলের লাশটা যাতে বাংলাদেশে যে কোনোভাবে ফিরিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমাদের সালিয়াকান্দি 9 নং ওয়ার্ডে সালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজুদ্দিন কাকার ছেলে গত 17 তারিখ সৌদি আরবের উদ্দেশ্যে আমাদের গ্রাম ত্যাগ করেছে এবং আমরা গতকাল জানতে পেরেছি যে সে কিন্তু আর এই দুনিয়াতে নেই। কারণ আমরা সবাই সব রকমই কথা বলতে পারবো, বাবা মা হয়তো তার সন্তান হারানোর শোক আমরা কোনো কিছুতেই বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি হাসানের বাড়িতে। এখানে রয়েছে আমাদের সদ্যভাজন রিপন হাসান ভাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি এটি হলো হাসানের বড় বাচ্চা এবং যেই বাচ্চাটি কোলে বসে রয়েছে এটা হলো ওর দাদু হাসানের বাবা এবং পিছনে দেখতে পাচ্ছেন যে হাসানের শাশুড়ির কোলে যে দ্বিতীয় বাচ্চাটি রয়েছে। আমরা সবাই দোয়া করবো এতটুকুই যেন আল্লাহ পাক হাসানকে জান্নাত দান করে। আমরা আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে পুরা বাড়িতে কিন্তু মানুষের আপনার আসা যাওয়া, যে হঠাৎ করে যে হাসান গত এক সপ্তাহ পূর্বেও আমাদের সাথে কথা বলেছে সেই হাসান আজ কিন্তু দুনিয়াতে নেই। এমন একটা অবস্থায় সে এখন রয়েছে আপনার সৌদি আরবে। তো তার কি হয়েছিল এবং সে তার লাশ দেশে আনা যাবে কিনা আমরা সেই ব্যাপারে একটু এখন কথা বলবো আমাদের সদ্যভাজন সালিয়াকান্দি ইন্দ্রপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব রিপন হাসান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। রিপন ভাই, আপনার ভাতিজা আমরা জানি যে আপনার গতকাল আমরা শুনতে পেরেছি এখন সে বিদেশ গিয়েছিল, এখন তার যে ঘটনাটা কিভাবে তার মৃত্যু হয়েছে আমাদের একটু বিস্তারিত ভাই। গত 17 তারিখ আমার বাচ্চাদের 4:30টায় ফ্লাইট হয়েছে, বুঝছেন? 17 তারিখে ফ্লাইট হয়েছে 4:30টায়। আল্লাহ দিলে ওই দেশে গিয়া ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার থেকে ওই দেশে যাইতে প্রায় বোরাইট হয়ে গেছে। বোরাইতে হওয়ার পরে ফোন দিতে পারে নাই, ঘুমের থেকে ওইটা 10টায় ফোন দিচ্ছে, তো ভালো আছে। 18 তারিখ আমার ফোন দেয় না, 19 তারিখ 4টা বাজে ফোন দিয়ে আমার সালাম দিছে, বালাপুরা জিঙাইছে, জিঙাই কইছে কাকা বালা আছে, আমার আব্বার দিকে খেয়াল রাখেন। আল্লাহ দিলে আমি নামাজ পড়ে এই মাত্র বাড়ি নাম দোয়া করেন, আমি আপনার লেগে দোয়া করি। এটি এখন দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা তার লাশটা যে আইনা দাফন করতে পারি। আচ্ছা ভাই, ঘটনাটা কি হয়েছিল, মানে কিভাবে সে দুনিয়া থেকে চলে গেল? এখানে সে আমাদের কাছে জানাইছে 18 তারিখ, হ্যাঁ জি। 19 তারিখে আমাদেরকে জানাইছে সকাল 9টায়, বাবা আমি অসুস্থ, আমার বাইরের কাছে ফোন দিয়েছে, জি, বাবা আমি হসপিটালে আছি, আমার স্যালেন্ডার হঠাৎ করে বলে ব্যথা হইতেছে। জি, 19 তারিখ, হ্যাঁ 20 তারিখে ব্যথা হইতেছে কি হয় ভাই, তো দেখি মাথা নষ্ট আছে। জি। তারপর কিছুক্ষণ পরে ভালো হয়েছে, পুরা ভালো কি আর রুমে কইতেছে ভালো। তারা এটা আমার মনে হয় চিকিৎসার তো অবলব্ধি আছে কিছুটা থাকার কারণে সে আবার রুমে গেছে। রুমে গিয়া অর্থাৎ এর মধ্যে ফোন দিতেছে, আসরক্ত কইতেছে, আরেক লোকে কয় না ভালো আছে হসপিটালে। তো আমাদের তারে ফোন দিই, তার ফোন আর দরকার না। রুমে প্রায় হ্যাঁ স্ট্রোক করেই মারা গেছে। ওই জায়গায় আবার পোস্টমর্টম করেছে, ওই জায়গায় রিপোর্ট আইছে। রিপোর্টের সাথে যে দালালে নিছে সে বলছে তো ভাই রিপোর্ট পাইছি, আজকে আমরা ফোন দেওয়া বলছে রিপোর্ট পাইছি। আল্লাহ দিলে বাংলাদেশ এম্বাসির ভিতরে সোমবারে যাবো, তাহলে সোমবারে গেলে ওই ব্যবস্থা হইব। কতদিন লাগতে পারে আমরা শিউর না। তো আল্লাহ দিলে এরপরে তো মনে এর কাছে আমরা অনুরোধ করছি ভাই যে কোনোভাবে আমাদের লাশটা আমরা চাই, আমার বাচ্চারা আমার কাছে দেন, আমরা যে দাফন করতে পারি ইনশাল্লাহ দেই। এই কথাই বলছে। আমার কাছে একটি অনুরোধ দেশবাসীর কাছে, সবাই দোয়া করেন যে আমার বাচ্চার লাশটা আমরা পাই। আমরা দোয়া করব হাসানের জন্য, যা আমাদের সুপরিচিত এবং অনেক ভদ্র একটা ছেলে ছিল, সালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। আমরা কিন্তু কোনো কিছুতেই তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এখন বাচ্চাটির মাথায় হাত থেকে যেটা হলো বড় মেয়ে, আর ওই যে রয়েছে ওই হলো আপনার ছোট ছেলে। তো আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ পাক হাসানকে কম করে আমাদের দেশের মাটিটা যেন তার কপালে রাখে। কারণ সে এখনও কিন্তু কাজে আপনার যোগদান করতে পারেনি। এমন তো অবস্থায় 17 তারিখ গিয়েছে, ওখানে 18 তারিখ ভোরবেলা গিয়া সৌদি আরব পৌঁছেছে, জানিয়েছে যে আমি ভালোভাবে এসে পৌঁছেছি। 20 তারিখে বাড়িতে খবর এসেছে যে হাসান আর আমাদের মাঝে নেই। আমরা সবাই দোয়া করব হাসানকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা এখন কথা বলবো যেই হাসানের বাবার সাথে, যিনি দীর্ঘদিন ধরে সালিয়াকান্দি বাজারে ব্যবসার সাথে জড়িত আছে। আসসালামু আলাইকুম। এখন আমরা জানি শোকাহত, তারপরেও আপনি আপনার ছেলের লাশটা দেশে আনতে চাচ্ছেন বা কি প্রক্রিয়া নিয়েছেন একটু জানাবেন। লাশটা আমাদের দয়া করে যদি তারা যেভাবে হোক আমার ছেলের লাশটা যাতে আমার বাড়িতে পৌঁছাতে, আমরা এরকমই একটা আশা রাখছি বা আশা যোগাযোগ। আর তারা লেগে যে যোগাযোগটা আছে
তারা কইছে যে কাগজপত্র ঠিকঠাক করতেছি, আমরা কিছুদিনের ভিতরে লাশ আমরা বাড়িতে পাঠাবো। বাংলাদেশ এমবিসির কাছে আমার একটা আবেদন, আমার ছেলের লাশটা যাতে বাংলাদেশে যে কোনোভাবে ফিরিয়ে দেয়। আজকাল 3 দিন হয়, এই বৃহস্পতিবারে আমার ছেলে ফালাট হয়েছে, মঙ্গলবারে বাড়িতে রওনা দিয়ে গেছে, বৃহস্পতিবারে গিয়া সৌদি আরব ঢুকছে। মাত্র 2 দিন, 20 তারিখের মধ্যে আমার ছেলে অসুস্থ হয়েছে। আমি হাসপাতাল ফোন দিছি, 9টা বাজে আমি হাসপাতাল অসুস্থ। তখন আমি দেখলাম ফোন দেওয়ার পরে আমার ছেলে বেডের মধ্যে শুয়ে আছে, স্যালাইন লাগানো, কইতাছে আমার ব্যথা কমে না, আমার ব্যথা কমে না, আব্বা আমার বাঁচাও, আব্বা আমার বাঁচাও। যাক জন্য আমি ফোন কাটটা তারা ফোন দিলাম, তারপরে সে ফোন ধরে না। যাক লাস্টে আমার সন্ধ্যাবেলায় এই 1 ঘন্টা পরে জানাম, 2 ঘন্টা পরে জানাম, 3 ঘন্টা পরে জানাম, এরকমভাবে জানাতে পুরো দিন শেষ করছে। লাস্টে আমার রাইতে 9টা বাজে, 6টা বাজে আমার 7টা বাজে জানাইছে যে তোমার ছেলের খবর আর কিলাম, তোমার ছেলের হায়ের। আপনাদের সকলের কাছে আমরা সেই দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দিনই কিন্তু এইভাবে মানুষের একটা ভিড়, একের পর এক মানুষ আসতেছে এবং কান্নার একটা রোল পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসানের বাড়িতে কিন্তু পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবার কিন্তু একটা উচ্চে পড়া ভিড়। তো আমরা হাসানের বাবা এবং হাসানের চাচার যে মুখ থেকে শুনলাম যে বাংলাদেশ এম্বাসির কাছে তাদের একটা রিকোয়েস্ট, যেন হাসানের লাশটা তারা এসে তাদের নিজের কবরস্থানে বা বাংলার মাটিতে তারা যেন দাফন করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ প্রতি সকাল থেকে এই পর্যন্ত কিন্তু আসা যাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই দোয়া করব যেন হাসানের লাশটা যেন বাংলাদেশ এম্বাসির সহযোগিতায় যেন তারা পায় এবং আমাদের গ্রামে এসে দাফন হয়।